26 এপ্রিল 2025 রোমের সেন্ট পিটার্স স্কোয়ারে বিশ্বনেতারা জড়ো হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এসেছেন শ্রদ্ধা জানাতে পোপ ফ্রান্সিসকে। ক্যাথলিক চার্চের নেতা ছিলেন তিনি, ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান। কিন্তু এই শোকের মুহূর্তে প্রশ্ন উঠছে, পোপ ফ্রান্সিস কে ছিলেন? শান্তির দূত নাকি বিতর্কের ঝড়? পোপ ফ্রান্সিস বিশ্বমঞ্চে এসেছিলেন নৈতিক কণ্ঠ নিয়ে। তার লাউডাটো সি এনসাইক্লিক্যাল জলবায়ু পরিবর্তনকে নৈতিক সংকট হিসেবে তুলে ধরে। তিনি ধনী দেশগুলোর লোভের বিরুদ্ধে সতর্ক করেন, দরিদ্রদের পাশে দাঁড়ান। 2015 সালে কিউবা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক গড়তে মধ্যস্থতা করেন, কিন্তু এই আলোর পাশে ছিল গাঢ় ছায়া। বিতর্ক তার ছায়ার মতো পিছু নিয়েছিল। চীনের সঙ্গে বিশপ নিয়োগের চুক্তি ক্যাথলিকদের মধ্যে ক্ষোভ জাগায়। তিনি কি চীনের চাপে মাথা নত করেছিলেন? ইউক্রেন যুদ্ধে তার বক্তব্য ছিল দ্ব্যর্থপূর্ণ। একদিকে যুদ্ধকে অযৌক্তিক এবং নিষ্ঠুর বললেও অন্যদিকে ইউক্রেনকে সাদা পতাকার সাহস দেখিয়ে আলোচনার আহ্বান জানান। এই অবস্থান ইউক্রেনের সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। চার্চের যৌন নিপীড়ন কেলেঙ্কারিতে তার ভূমিকা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। চিলিতে অভিযোগ অস্বীকারের পর সাংবাদিকদের চাপের মুখে তিনি তদন্ত শুরু করেন এবং পরে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চান। এই ঘটনা তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত দেয়। ফিলিস্তিনে তার কণ্ঠ ছিল সবচেয়ে জোরালো। 2015 সালে তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন, যা ইসরায়েলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করে। 2014 সালে বেথলেহেম ইসরায়েলের বিচ্ছেদ প্রাচীরের সামনে তার প্রার্থনা এবং গাজার খ্রিস্টানদের সঙ্গে সংহতি প্রকাশ তার মানবিক অবস্থানকে তুলে ধরে। 2024 সালে গাজায় ইসরায়েলের হামলাকে তিনি অত্যধিক ও সম্ভাব্য গণহত্যা হিসেবে নিন্দা জানান, যা ইসরায়েলের সঙ্গে সম্পর্কের আরও অবনতি ঘটায়। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস রোমে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে শান্তি এবং দারিদ্র্য বিরোধী লড়াইয়ে কাজ করেছিলেন। তার উপস্থিতি বাংলাদেশের কূটনৈতিক মর্যাদার এক ধরনের প্রতীক। কিন্তু এই শোকের মাঝেও পোপের বিতর্কিত উত্তরাধিকার প্রশ্ন তুলছে। পোপ ফ্রান্সিস চলে গেছেন, তিনি গাজার গণহত্যার বিরুদ্ধে কথা বলেছিলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ধনী দেশগুলোকে দায়ী করেছিলেন। কিন্তু চীনের সঙ্গে চুক্তি, ইউক্রেনে অস্পষ্টতা, চার্চের কেলেঙ্কারি এসব তার উত্তরাধিকারে দাগ ফেলেছে। ডক্টর ইউনূসের শ্রদ্ধার মাঝে প্রশ্ন থেকে যায়, পোপ ফ্রান্সিস কি বিশ্ব বদলাতে পেরেছিলেন, নাকি তার কণ্ঠ বিতর্কের ঝড়ে হারিয়ে গেল?